আহারে! আমি চাকরি করলে এ কি বলবে, ও কি বলবে? আমি বিজনেস করলে এরা কি বলবে, ওরা কি বলবে, আত্মীয়স্বজনে কি বলবে? আহারে ভাই! এজন সেজনে ভাবার আগে তো আপনি নিজেই ভেবে কুল পাচ্ছেন না। এত ভাবাভাবি করলে কোনো কিছুই আপনার দ্বারা সম্ভব হবে না। কোনো কিছু শুরু করতে হলে পিছনে ফিরে তাকানো যাবে না। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী কারো কথা চিন্তা করা যাবে না। শুধু শালীনতা বজায় রেখে নিজের গন্তব্যের পথে এগোতে হবে। প্রত্যেকটা কাজে সফল হওয়ার আগে হাজারো ঝড়-ঝাপটা আসে। যখন একবার আপনি চান্স পেয়ে যাবেন সফলতার পথে, তখন দেখবেন সবাই উৎসাহ দেবে যে, "না, আমরা জানতাম তোমার দ্বারা হবে।" কিন্তু যতক্ষণ না আপনি সাকসেস হতে পারছেন, ততক্ষণ কটু কথা পিছনে থাকবেই। তো এত কিছু চিন্তা করে আপনি কোনো কাজ করতে পারবেন না। নিজের ইচ্ছাতে শুরু করে দেন, বিসমিল্লাহ বলে করতে থাকেন। আর একটা কথা, কখনোই আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে যাবেন না। যে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ও ৬ মাসে সাকসেস হয়ে গেছে, ১ বছরে সাকসেস হয়ে গেছে, এগুলা দেখে কখনোই নিজে বিজনেস করার পথে নামবেন না। নিজের পরিস্থিতি বুঝে নিজেকে কন্ট্রোল করতে পারলে, নিয়ন্ত্রণ করতে পারলে, ধৈর্য রাখতে পারলে তখনই এ পথে আসবেন। আর একটা কথা, অনেকে বলে যে ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করা যায়। আমি বলব না। বর্তমান সময়ে ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করা খুবই কঠিন। কারণ যেমন তেমন আপনার একটা পণ লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট। আর প্রোডাক্ট যদি আপনি যেমন ৫,০০০ টাকার কথা বলে, ৫,০০০ টাকা দিয়ে যদি ৫টা ড্রেস আনেন, তাহলে ৫টা ড্রেস যদি ৫,০০০ টাকা বিক্রি করে ফেলেন, কিংবা ১টা ২টা বিক্রি করেন আর ৩টা রইল, তখন কাস্টমার আসলো, ওই ৩টা থেকে পছন্দ না হলে তখন আপনি কী করবেন? তো অবশ্যই আমি বলব ৪০ থেকে ৫০,০০০ ম্যাক্সিমাম হইলে সুন্দর করে ব্যবসা শুরু করা যায়, যেটা আমি প্রথম থেকে করেছি। আমি মোবাইলটা নিয়েছি ৩০,০০০ টাকা দিয়ে, আর আমার প্রোডাক্ট আনছি ৪০,০০০। মোট আমার ৭০,০০০ টাকা দিয়ে আমি শুরু করছি। তো এখন প্রায় আমার ১-১.৫ লাখ টাকা মূলধন হয়েছে সব কিছু মিলেই। তো এখানে কিন্তু আমার এগুলা যে আবার ব্যবসা থেকেই প্রফিট হয়েছে তা না, কিন্তু আমি আরও ১০,০০০, ১৫,০০০ করে এই ব্যবসাতে ঢুকাইছি। তো যাই হোক, অন্য কথা বলতে আমি প্রোডাক্টের বিবরণ দেওয়াতে ভুলে গেছি। তো আমার এই 3 পিসটি হচ্ছে স্লাব কটন। স্লাব কটন, আপনার জামাটাই হচ্ছে ৩ গজ ২ গিরা কাপড় আছে। আপনি সম্পূর্ণ গোল জামা, সুন্নতি জামা বানাতে পারবেন, এবং কি কোটা করা, অনেক মজবুত এবং টেকসই। রংকশ 100% গ্যারান্টি আছে কাপড়গুলা। আর সালোয়ারের কাপড়ও হচ্ছে ২.৫ গজ থেকেও অনেক বেশি, প্রায় ৩ গজের ঘনাঘন। ওইটা দিয়ে একটা জামা বানাইতে পারবেন চাইলে। ওড়না তো মাশাআল্লাহ ৫.৫ হাত। এই যে দেখেন, অনেক বড় ওড়না, সফটের মধ্যে কোটা করা। তো এই 3 পিসটা হচ্ছে অনেক ভালো একটা কোয়ালিটির। তো কোয়ালিটি ভালো দেখতে গেলে আপনার রেটটা একটু বেশি পড়বে। অনেকে কিন্তু কোয়ালিটি বোঝে না। ওনারা হচ্ছে কি কাপড়ের ডিজাইন দেখে বলে যে বাজারে তো এত। আসলে কাপড় মেইন হচ্ছে কোয়ালিটির কাছে। তো আমার প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এবং আনকমন ইউনিক। তো যাদের লাগবে অবশ্যই ইনবক্সে নক করবেন। এই যে দেখেন, আমার প্রমোটার কিন্তু বইসা পড়ছে অলরেডি। তো নতুন তো, ও হচ্ছে ধৈর্য শক্তি কম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বর্তমানে হচ্ছে লোক পাওয়া খুবই কঠিন। তো আমরা যারাই ব্যবসা করি না কেন, বুঝে শুনে তারপর